কামরাঙ্গীরচর নিয়েই চিন্তা করি সবসময়। এখন যেহেতু এখন কামরাঙ্গীরচর এখন 3টা ভাগে বিভক্ত, 55, 56 এবং 57 নং ওয়ার্ড, এবং এর ইতিমধ্যে 55 নং ওয়ার্ড ঢাকা 10-এ চলে গেছে এবং 56 এবং 57 নং ওয়ার্ড এখন ঢাকার সাথে আছে। এখন যেহেতু সামনে কাউন্সিলর ইলেকশন, আমি দল থেকে কখনোই কোনো কিছু নেইনি। এখন জনগণের সেবা করতে হলে এবং নির্বাচিত প্রতিনিধি হতে হয়, কাজে এখন চিন্তা করছি আমি 57 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর ইলেকশন করব এবং 57 নং ওয়ার্ডের যারা আছেন সবার সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। আমি আশা রাখি ওরা যদি আমাকে সমর্থন করে এবং ভোট দেয়, আমি 57 নং ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর নির্বাচিত হব। আর যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারি, আমাদের এমপি সাহেব আল্লাহ হামিদুর রহমান হামিদ ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি কামরাঙ্গীরচর যে বা 57 নং ওয়ার্ডের যে উন্নয়নগুলো করবে, আমি যদি ওনার পাশে থাকি এই উন্নয়নগুলো অত্যন্ত ভালো হবে। আমি ওনাকে পরামর্শ দিতে পারবো 57 নং ওয়ার্ডে কী লাগবে, কী মানে কখন কী করতে হবে, এখানকার যে মাদক, এখানকার যে রাস্তা ঘাট, গ্যাস, সমস্ত যে জিনিসগুলো আছে সব কিছু ওনার কাছে আমি তুলে ধরতে পারবো এবং ওনার পাশে থেকে আমি এই কাজগুলো করতে পারবো। কাজেই আমি যদি কাউন্সিলর না থাকি তাহলে কিন্তু আমি ওনার পাশে ওইভাবে থাকতে পারবো না। কাজে ওনার কাছে পাশে থাকার জন্যে আমাকে 57 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচন করতে হবে এবং আমার কাউন্সিলর হতে হবে এবং জনগণ আমাকে সাপোর্ট দিচ্ছে এবং এলাকার যারা মুরব্বি যারা আছে, এলাকার ভিতরে নেতৃস্থানীয় যারা আছে সবাই বলছে যে তোমাকে এই যে নির্বাচনটা কিন্তু আমার একার ইচ্ছা নয়, আমার এলাকার যারা মুরব্বি আছে ওরা আমাকে বলছে যে তুমি নির্বাচন করো, তোমাকে দরকার, এই 57 নং ওয়ার্ডে তোমাকে দরকার। হামিদ সাহেব অত্যন্ত ভালো মানুষ, কাজে ওনার সাথে যদি তুমি থাকো তাহলে তুমি এই ওয়ার্ডে অত্যন্ত সুন্দর একটা নির্বাচন করতে পারো, এই ওয়ার্ডে উন্নয়ন করতে পারবা, আমরা তোমার কাছে বলতে পারবো এবং সেই কথা তুমি হামিদ সাহেবকে বললে পরে এই ওয়ার্ডের সব উন্নয়নগুলো হবে। কারণ এখন আমার ওয়ার্ডের সবচেয়ে বেশি দরকার যে জিনিসটা, সবচেয়ে বেশি দরকার আমাদের যানজটটা। তো মানে ব্রিজের গোড়ায় যে যানজট, আমরা যে ছুটায় যে একটা ব্রিজ আমরা পিন্টু ভাইয়ের মাধ্যমে, সেটা আমি উদ্বুদ্ধ করেছিলাম পিন্টু ভাইকে ওখানে একটা ব্রিজ করার জন্য। সেই অনুপাতে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই ব্রিজের টেন্ডার করেছিল, ওনাকে আমি বলেছিলাম যে পিন্টু ভাই ছুটায় এমন একটা ব্রিজ করবেন যেই ব্রিজ দেখলে যেমন মানে হাওড়ার ব্রিজ দেখলে যেমন মানুষ বলে এটা কলিকাতা, কাজে ছুটায় যে ব্রিজটা হবে সেই ব্রিজটা দেখলে যেন মানুষ বলে এটা কামরাঙ্গীরচর। এরকম সুন্দর ডিজাইনের একটা ব্রিজ পিন্টু ভাই টেন্ডার করেছিল। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় 2006, তার আগে কামালবাগ এলাকায় মানে পাইল করা হয়েছিল ব্রিজের, এবং কামরাঙ্গীরচরে আর কোনো কিছু হয় নাই। আমি যারা আওয়ামী লীগের তখন ছিল, তখন কাউন্সিলর, ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এক বিয়েতে যে আপনারা যে কামরাঙ্গীরচর অত্যন্ত জরুরি যে ব্রিজটা ছুটার, এই ব্রিজটা আপনারা কেন করছেন না? ওরা বলছিল যে আইডাব্লিউডির অবজেকশন আছে। আমি বললাম যে কী অবজেকশন? যে এখানে আপদকালীন জাহাজ এই খালের ভিতরে ডুববে। আমি কিন্তু বুঝলাম আপদকালীন জাহাজ ভিতরে ডুবে, তো এটা তো রিভাইজ করা যায়, রিভাইজ করে আপনারা এস্টিমেটটা বাড়াই দিয়ে উচ্চ করে করেন, কিন্তু করেন না কেন? কাজে 17টা বছর গেছে কামরাঙ্গীরচরের দেখে তাকাই নেই সেই মানে টাক্কু কামরুল, কোনো উন্নয়ন করেনি কামরাঙ্গীরচরের ভিতরে। কামরাঙ্গীরচরের যে সমস্ত উন্নয়ন আজকে কামরাঙ্গীরচরে দেখেন, সমস্ত উন্নয়ন নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হাত দিয়ে হয়েছে। এখানকার রাস্তা ঘাট ব্রিজ সব কিছু। কাজেই এখানে কামরাঙ্গীরচরের উন্নয়ন সম্পর্কে হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত সাহেবের মাধ্যমে। মানে 1991 সালে উনি যখন এমপি হয়ে আসলেন, সেই হাক্কুলাবাদ ব্রিজ অর্থাৎ লোহার ব্রিজের মাধ্যমে আজকে রসুলপুরের যে প্রজেক্ট, রসুলপুরের যে রাস্তাঘাট যে প্রজেক্টটা, রসুলপুর প্রজেক্ট, এই প্রজেক্টটা তখন কামরাঙ্গীরচর মিউনিসিপ্যালিটির অধীনে না, কিন্তু এই শওকত সাহেব কামরাঙ্গীরচরকে মিউনিসিপ্যালিটির অধীনে দেখাইয়ে সেই রসুলপুর প্রজেক্টটা মানে বিশ্ব ব্যাংকের প্রজেক্টটা কামরাঙ্গীরচরে এনে দিয়েছিলেন। আজকে রসুলপুরে যে রাস্তাঘাটগুলো যাতে সব মির শওকত সাহেবের হাত দিয়ে হওয়া, এবং সেই প্রজেক্ট এখনও মানে চলমান। বিভিন্ন যেমন এই যে আমাদের এই আসামাবাদে যে ড্রেনের যে বড় বড় কাজগুলো সব ওই প্রজেক্টের আন্ডার বিশ্ব ব্যাংকের। কাজে এটা এই সোপানটা তৈরি করে দিয়ে গেছে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত সাহেব, পরবর্তীতে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই, এখন হামিদ ভাই আসছে। এখন আমরা আশা রাখি হামিদ ভাই কামরাঙ্গীরচর অত্যন্ত ভালো উন্নয়ন করবে এবং আমাদের মতো মানুষ যদি হামিদ ভাইয়ের পাশে থাকতে পারি তাহলে কামরাঙ্গীরচর অত্যন্ত সৌভাগ্য হবে এবং কামরাঙ্গীরচর উন্নয়ন হবে, এই প্রত্যাশায় আমি রাখি এবং এই রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।